এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো 4:10। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই 5:40-এ। তো ঘুম থেকে ওঠার পর থেকে না ঠিক দিনটা আমার একদমই বাজে কেটেছে। আঙুলে ভীষণই ব্যথা লেগেছে। ঘুম থেকে উঠেই ক্রক্সবেল গেটটা টেনেছি, ওই সামনে দৌড়ে জল দিচ্ছিলাম বালতিতে করে। এবার ক্রক্সবেল গেটটা যেই টেনেছি পুরো আঙুলটা ছেঁচা লেগে আঙুলের কি বলবো রক্ত বেরিয়ে গেছে, ভীষণই ব্যথা লেগেছে। তারপরে সারাটা দিন না আজকে ঠিক ভালো লাগছে না। আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে, কি হচ্ছে সেটা আমি চলো তোমাদের সাথে যেতে যেতে বলছি। 2-3 দিন ধরে না আমার সাথে এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে। তো অনেক দিন ধরেই ঠিক করা ছিল, এখানে আসার আগে যেহেতু কাউকে কিছু চিনতাম না এখানে, তো এখানে আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম যে এখানে এসেই আমি মোটামুটি ঘরটা গুছিয়ে তারপর মা শ্যামসুন্দরীর সাথে দেখা করতে যাব। কারণ অজান্তেই আমি অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি, তো ওই জন্য ভেবেছিলাম যাব। হঠাৎ করে কি হয়েছে কে জানে, আজ না কাল না পরশু হয় না যে কোনো একটা জিনিস আমরা ভেবে রাখি হচ্ছে না, ঠিক আমার সাথে ওরকম হচ্ছে। ঠিক আছে, তো আজকে ঠিক করলাম যে না, আজকের দিনটা এতটাই বাজে কেটেছে না, কি বলবো তোমাদের, হয়তো বললে বিশ্বাস করবে কিনা জানি না, ভীষণ খারাপ কেটেছে। তারপর ঠিক করে নিলাম যে আজকে যাবই। তো হঠাৎ করেই না আমি একটুখানি আবার শুয়ে পড়েছিলাম, কারণ আঙুলে ব্যথা লেগেছিলো। আজকে আমি কিছু রান্নাও করিনি জানা, ভাত বসানো রয়েছে, আলু সিদ্ধ ভাত বসানো রয়েছে। তো সেটাও লাস্টে বন্ধ করে দিলাম, বললাম যে না এই সব কিছু থাক, আগে চলো মায়ের সাথে দেখা করে আসি। তো বড়বাবু বললো যে ঠিক আছে চলো আজকে দেখা করে আসি। ওর প্রচুর কাজের চাপ রয়েছে, তা সত্ত্বেও বললো যে চলো আগে দেখা করে আসি। আজকে আবার আমাদের যেন বিকেলে না একটু হাটে যাওয়ার কথা ছিল, সবজি টবজি সব শেষ, কিছুই ঘরে নেই, সবই বাড়ন্ত। তো ভেবেছিলাম যে যাবো, কিন্তু ঠিক আছে ওগুলোর ব্যবস্থা পরে কোনো একভাবে করা যাবে, আসার সময় দরকার পড়ে একটু সবজি নিয়ে আসা যাবে। কিন্তু আজকে না গেলে আর ভাল লাগছে না। যাই হোক চলো, অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন তাহলে বেরোনো যাক। বাকি কথা রাস্তায় যেতে যেতে বলছি, চলো। বেরোতে বেরোতে সেই বিকেল 4:30 বাজতেই গেল। কিন্তু যাই হয়ে যাক না কেন, আজকে মায়ের কাছে যাব, মন আমার এটাই স্থির করে ফেলেছে। আর চারিদিকের পরিবেশটা শরতের পরিবেশ বলে কথা, এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই যে আমি অস্থির হয়ে গেছি, বাইরে এসে দাঁড়িয়ে বরকে বলছি তাড়াতাড়ি চলে আসো। কিন্তু ওই সব জায়গায় কলগুলো ঠিকঠাক বন্ধ করা আছে কিনা, লাইট পাখা সব বন্ধ করে তারপরে উনি আসছে। কিন্তু আমার না যেন আর তর সইছে না, মন চাইছে যেন ছুটে চলে যায়। এদিকে আমার বরের এখন এতই কাজের চাপ যে বলতে পারো এক কথায় প্রতিটা দিনই রাত জেগে ও কাজ করছে। ওই 5:45 যখন বাজে তখন ও ঘুমাতে যায়, কিন্তু আমার আর অত রাত পর্যন্ত জেগে থাকা এখন আর হচ্ছে না, কেন জানি না ঘুমিয়েই পড়ছে জানো। আগে তাও ওর সাথে অনেকক্ষণই জেগে থাকতে পারতাম, কিন্তু এখন আর শরীর দিচ্ছে না, ঘুমিয়ে পড়ছি। যাই হোক, এদিকে মিস্ত্রিরা ওপরে কাজ করছে, এই যে ওপরটা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো। জীবন যতই কঠিন হোক না কেন, দুটো মানুষ যখন পাশাপাশি একই সাথে চলতে পারে তখন কিন্তু একটা সময় গিয়ে মনেই হয় যে জীবন হয়তো খুব তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। নতুন জায়গায় এসে এই প্রথম দুজনে একটু নিজেদের মতো করে সময় কাটাতে বেরোলাম। সত্যি কথা বলতে খুব ভালোও লাগছে, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আমার মনটা এরকম ভালো ছিল না। এবার তোমাদেরকে বলি যে কটা দিন ধরে আমার সাথে কি হচ্ছে। নতুন ফ্ল্যাটে আসার পর প্রথম 2-3 দিন সব কিছুই ঠিকঠাক ছিল। 2-3 দিন পর যখন সংসারটা আমার মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, তারপরে জানি না হঠাৎ করে কি হচ্ছে, এক কথায় বলতে পারো এমন ভয়ের স্বপ্ন দেখছি আমি, এতটা ভয়ের স্বপ্ন দেখছি যে আমি খুবই ভয় পাচ্ছি। তারপরে তার ফলে কি হচ্ছে, আমার ঘুমটা ভালো হচ্ছে না। এরপরে আস্তে আস্তে যত দিন এগোচ্ছে তখন দেখছি যে আমার যখন তখনই ঘুম পাচ্ছে। এদিকে ঘুম ভালো হচ্ছে না, ওদিকে দুপুর নেই, রাত নেই, সন্ধ্যা নেই, যখন তখনই বিছানায় গিয়ে একটু বসলেই ঘুম পেয়ে যাচ্ছে। যেহেতু একটাই ঘর, তাই বিছানা ছাড়া বসার আর সেরকম কোনো জায়গা নেই।
বড়বাবু আপাতত সোফায় বসেই কাজ করে, তাই আমি আমার যতটুকু সময় আমি রেস্ট নেই বা কাজ করি, যাই করি না কেন, মানে রান্না বান্না ছাড়া, তো আমিও খাটে বসেই সব কিছু করি। খাটে যেই গিয়ে বসছি সাথে সাথেই ঘুমিয়ে পড়ছি, আর ঘুমিয়ে সাথে সাথেই এত ভয়ের স্বপ্ন দেখছি। আর সেই ভয়ের স্বপ্নটা কি জানো? ভূতের স্বপ্ন দেখছি। এমন এমন ভূতের স্বপ্ন দেখছি যা দেখে না আমার গায়ে ঘাম ছড়িয়ে যাচ্ছে, মানে আমি ভয় পেয়ে না লাফ দিয়ে উঠছি। তারপরে কি হচ্ছে, কয়েকটা দিন ধরেই মানে বটিতে না অজান্তেই হাত কেটে যাচ্ছে। প্রথম ভেবেছিলাম অন্য জায়গায় এসেছি, মন ভালো নেই, বা হয়তো আমি অন্য মনস্ক হয়ে টিভির দিকে তাকিয়ে সবজি কাটছি, সেই জন্য হয়তো এরকম হচ্ছে। এর আগেও কিন্তু আমি অনেক এরকমভাবে কাজ করেছি, কিন্তু এরকম হয়নি। কিন্তু কয়েকটা দিন ধরে দেখছি শুধুই হাত কেটে যাচ্ছে আর রক্ত বেরোচ্ছে। অনেক সময় তো যখন কাটছে বুঝতে পারছি না, পরে গিয়ে দেখছি যে হাত কেটে যাচ্ছে। এভাবেই 3-4 দিন আমি অনেক কষ্টে পার করলাম। তারপরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগছিল না, তোমাদেরকে তো বললামই হাতে ব্যথা পেয়েছি। তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। বড়বাবু বলছিল তোমার কিছু করতে হবে না, ঘুমিয়ে পড়ো, আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো ওখানে। আচ্ছা, এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মায়ের কাছে চলেই এসেছি। অনেকখানি পথ পার করে আমি মায়ের কাছে চলে এসেছি, যদিও সেরকম কোনো কষ্টই হয়নি। কিন্তু যাই হোক, আবার গল্পে ফেরা যাক। তো তারপরে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, তখন বাজে কটা, ওই 1টা বাজে, দুপুরবেলা 1:45 বাজে। ওই সময় আমি লাফ দিয়ে উঠেছি, আর আমি কেমন যেন মানে ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে আর আমার না ঘুমের উপর একটা আতঙ্ক হয়ে গেছে, যে যখন তখন আমি ঘুমিয়ে পড়ছি, আর ঘুমালেই আমি ভূতের স্বপ্ন দেখছি। আমি এত পরিমাণে ভয় পাচ্ছি। পরিষ্কারভাবে কিন্তু আমি পরিষ্কার জামাকাপড় পরে আমি বিছানায় যখন উঠি তখন আমার ড্রেসটাই পুরো আলাদা থাকে। আমি ওই ড্রেস পরে কিন্তু আমি মানে রান্নাঘরের কোনো কাজকর্ম করি না, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যেস, এটা আমাকে মা বলেছে। তো তারপরে উঠে আমি ওকে বলছি যে জানো, একটা শপিং মলের মধ্যে না আমাকে অনেকগুলো ভূত ঘিরে ধরেছে, আমি ভীষণ ভয় পেয়েছি। সেখান থেকে যখন আমি প্রাণে বেঁচে বাইরে বেরিয়েছি, তখন আমাকে একজন বলছে এখানেই একটা কালী বাড়ি আছে, মানে একটা লোক বলছে যে এখানেই একটা কালী বাড়ি আছে, সেখানে চলে যাও। তারপরে সেখানে গেলাম। আর এই কথাগুলো যখন বরকে বলছি, তখন অটোমেটিকলি আমার মন বলছে, মানে আমার মনে না এটা মনে পড়েছে যে আমি তো বলেছিলাম এখানে এসে মায়ের সাথে দেখা করতে যাব, আমি তো যাইনি, তাহলে কি মা আমাকে ডাকছে? সাথে সাথে আমার বর আমাকে বলছে তোমাকে মা ডাকছে, তুমি বলেছিলে তো যাবে। সাথে সাথে ঠিক করে নিলাম যে না, এইবার আমি মায়ের কাছে যাবই, না হলে তো আজকে রাতেও আমি ঘুমাতে পারবো না। তোমাদের বললে কতটা বিশ্বাস করবে জানি না, এই কটা দিন যে আমি কি ভয়ের মধ্যে ছিলাম, আমার কিভাবে কেটেছে দিনগুলো তা না মানে কল্পনাও করিনি কখনো। মানে এরকম স্বপ্নও আমি কখনো দেখিনি, জানো, এরকম এত ভয়ের স্বপ্ন আমি জীবনে কখনো দেখিনি। যাই হোক, মায়ের কাছে চলে এসেছি, আর এই হলো আমার মা শ্যামসুন্দরী, যাকে দেখে প্রাণ জুড়িয়ে যায়, চোখ দুটো যেন সার্থক হয়। আর এই মায়ের মন্দিরে ঢুকতে যাওয়ার আগেই না এরকম জগদম্বা মায়ের একটা মন্দির আছে, এখান থেকেই এই যে এই মন্দিরটার সামনে থেকে এই গলিটা দিয়ে গেলেই মায়ের মন্দির পড়ে। সত্যি বলছি, মা যে এমনভাবে আমাকে ডেকে নিয়ে যাবে তার কাছে, এটা আমি কখনোই ভাবিনি যে আমি জিনিসটাকে আমি ভুলে যাব বলে মা আমাকে এইভাবে মনে করাবে। আর মায়ের কাছে এসে সব কষ্ট দুঃখ সব যেন চোখের জলেই মা বুঝতে পারে। মানে মায়ের কাছে এসে দাঁড়ালে না চোখ থেকে জল বেরিয়ে যায়। এই কথাটা আমি এতদিন শুনেছি, কিন্তু সত্যিই যেই জিনিসগুলো হয় সেটা আজকে এসে এখন উপলব্ধি করতে পারছি। ফেসবুকে স্ক্রোল করতে করতে রিলসের মাধ্যমে মাকে আমি প্রথম দেখি, আর প্রথম দেখাতেই মাকে আমি ভালোবেসে ফেলেছি। কতখানি ভালোবেসেছি সেটা তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, সেটা শুধুই মা জানে। তবে হ্যাঁ, অচেনা জায়গায় অচেনা মানুষের মাঝে এসে যতখানি একাকিত্ব আমায় ঘিরে ছিল, তার সবখানি মা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আজ আর একা একা লাগছে না, কিন্তু জানো এতখানি ভালো লাগছে, শুধু মন চাইছে মায়ের সামনে বসে থাকি। কিন্তু এই মন্দিরে যা ভিড় হয়ে গিয়েছে, তা কি আর হয় কখনো? তারা তো আমাদের তাড়া দিয়েই যাচ্ছে, খালি বলছে তাড়াতাড়ি বেরোতে তাড়াতাড়ি বেরোতে। এতদিন শুধু মায়ের কথা ফোনের মাধ্যমেই শুনে এসছি, আজ সামনে এসে আমার কোনো ভাষাই নেই যে কি ভাষা দিয়ে তোমাদের বোঝাবো। শুধু এটুকুই বলবো, যারা এখনো পর্যন্ত আসুনি মা শ্যামসুন্দরীর কাছে, তারা একবারটি কষ্ট করে এসো, তারপরে দেখো এমন মায়ার জালে টানে পড়বে যে বারবার মন চাইবে মায়ের কাছে ছুটে ছুটে আসি।
মায়ের সাথে দেখা করে তারপরে বাবার ঘরে গিয়ে বাবার সাথেও দেখা করে এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে রয়েছি। এরপরে বাড়ি যাব। 1.5 ঘন্টা প্রসাদের লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা প্রসাদ পেয়েছি। আর প্রসাদটা পাওয়ার সাথে সাথেই প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এদিকে আমাদের স্নানও হয়ে গিয়েছে। আর জানো, আজকে না মাকে অঞ্জলি দিতে পেরে খুব ভালো লাগছে। এখন আমরা দুজন মায়ের এই প্রসাদটাই ভাগ করে খাবো। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।